স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন। খুব সুন্দর, খুব ইজি একটা টপিক। চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে সবার প্রথমে আমরা কি করব, পড়াশোনাটা শুরু করব, দেন পরে সমস্ত রকমের আলোচনা কিন্তু থাকবে। দেখো কি বলা হচ্ছে, সমাজতত্ত্ব শিক্ষা, সোশিওলজি ও এডুকেশন, এই দুটা বিষয়ের মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক আছে। যত আমরা আলোচনা এগোবো বিষয়টা ততই ক্লিয়ার হবে। দেখো, শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ তার সংস্কৃতি, মূল্যবোধ, রীতিনীতি, আচার ব্যবহার, জ্ঞান প্রজন্মান্তরে স্থানান্তর করে। অন্যদিকে সমাজ কি করে, বা সোশিওলজি বা সমাজতত্ত্ব কি করছে, এটা বলছে যে এটা এমন এক ধরনের শাস্ত্র যা সমাজ ও তার বিভিন্ন অঙ্গ উপাঙ্গ যেমন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্ম, রাজনীতি প্রভৃতির গঠন, কার্যকারিতা, প্রভাব বিশ্লেষণ করে। যার জন্য কিন্তু কি বলা হচ্ছে, শিক্ষা এবং সমাজতত্ত্ব একে অপরের কিন্তু পরিপূরক। দেখো কিভাবে পরিপূরক। সমাজের গঠন এবং শিক্ষার লক্ষ্য। সমাজের কাঠামো যেমন শ্রেণী, বর্ণ, লিঙ্গ, জাতি, ধর্ম ইত্যাদির উপর ভিত্তি করেই শিক্ষার উদ্দেশ্য নির্ধারিত হয়। যেমন গণতান্ত্রিক সমাজে শিক্ষা স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধের চর্চা শেখায়। সমাজতত্ত্ব কি করে, এই যে সামাজিক কাঠামোগুলো এগুলোকে বিশ্লেষণ করে এবং শিক্ষা ব্যবস্থাকে সেই অনুযায়ী পরিচালিত হতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, তাহলে শিক্ষা ছাড়া সমাজতত্ত্ব চলতে পারবে না, সমাজতত্ত্ব ছাড়া শিক্ষা কিন্তু চলতে পারবে না। আবার কি বলছে দেখো, সামাজিকীকরণ প্রক্রিয়া। শিশু জন্মগ্রহণ করে সমাজের বাইরে একজন জীব হিসাবে, কিন্তু আস্তে আস্তে কি হয়, বড় হচ্ছে, তার লাইফের বিভিন্ন ধরনের স্টেজেস গুলো সে পার করছে, ফ্যামিলি, বিদ্যালয়, কলেজ, হায়ার এডুকেশন, দেন সে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একজন কমপ্লিট মানুষ হিসেবে, যার ভূমিকা এবার কিন্তু সমাজে রয়েছে। এই যে সামাজিকীকরণে শিক্ষার গুরুত্ব অবশ্যই রয়েছে। সমাজতত্ত্ব এই প্রক্রিয়াটিকে বিশ্লেষণ করে দেখায় যে কিভাবে শিক্ষা, পরিবার, বিদ্যালয় ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে একটি শিশুকে সামাজিক নিয়ম কানুন, ভূমিকা, মূল্যবোধ শেখায়। মানে কি বলতো, সমাজে আমাদেরকে কিন্তু সকলের নিজের একটা ভূমিকা থাকা উচিত। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে শিক্ষা আমাদের কি করে হেল্প করে। আমাদের প্রথম বিদ্যালয় কি, আমাদের বাড়ি। দেন আমরা বাড়ির আমাদের ফ্যামিলি, বাবা মা প্রথম আমাদের বিদ্যালয়, সেটা পেরিয়ে আমরা কিন্তু বিদ্যালয়ে প্রবেশ করি। সেখান থেকে আমরা একটা সময় অবধি শিক্ষা গ্রহণ করছি, দেন আমরা কলেজে যাচ্ছি, দেন আমরা আরো হায়ার এডুকেশনসগুলো নিচ্ছি, সমস্ত কিছু কমপ্লিট করছি। এই যে যখন এই যে আমাদের পুরো যে শিক্ষাটা আমরা গ্রহণ করছি, এই গ্রহণ করার সময় কিন্তু আমরা এটা শিখে যাই যে কি করে সমাজের একজন কি বলবো যে গুরুত্বপূর্ণ অংশ হয়ে নিজেকে প্রেজেন্ট করতে হবে এক সময়। তো শিক্ষা কিন্তু তৈরি করে দেয় যে কি করে আমরা সমাজে নিজেকে বা সমাজে নিজের একটা জায়গা তৈরি করতে পারি। এবার যদি মনে করো যে কারোর মধ্যে যদি সেই শিক্ষাটুকু না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে সে কিন্তু উঠতে পারবে না। তাহলে এখানে অবশ্যই কিন্তু দেখো কি রয়েছে, শিক্ষার একটা ভূমিকা কিন্তু রয়েছে। ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ, শিক্ষার কিন্তু একটা ভূমিকা রয়েছে। এরপরে দেখো সামাজিক পরিবর্তন ও শিক্ষা। কি বলা হচ্ছে, সমাজতত্ত্ব দেখায় যে সমাজ কিভাবে পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তনের সঙ্গে শিক্ষা কিভাবে মানিয়ে চলে বা পরিবর্তনকে কিভাবে প্রভাবিত করে। যেমন নারীর অধিকার, পরিবেশ সচেতনতা, বিজ্ঞান মনস্কতা, এসব সামাজিক পরিবর্তনের সঙ্গে কিন্তু শিক্ষার বিষয়বস্তু এর সাথে সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, শিক্ষার বৈষম্য। সমাজতত্ত্ব বিভিন্ন সামাজিক বৈষম্যের বিশ্লেষণ করে, যেমন অর্থনৈতিক, জাতিগত বা লিঙ্গভিত্তিক বৈষম্য। এই বৈষম্য, এক সেকেন্ড, চলো দাগটা আমার ব্যাকা পড়ে গিয়েছিল, আমি কালিটাও চেঞ্জ করে নিচ্ছি। সমাজতত্ত্ব বিভিন্ন সামাজিক বৈষম্যের বিশ্লেষণ করে। কিরকম, অর্থনৈতিক, জাতিগত, লিঙ্গভিত্তিক বৈষম্য। এই যে বৈষম্য এগুলো কিন্তু আমরা দেখতে পাই, শিক্ষা ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের বৈষম্য কিন্তু আমরা দেখতে পাই। তো সমাজতত্ত্ব আমাদের কি বুঝতে সাহায্য করে, যে কিভাবে সমাজের নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠীর শিক্ষার সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং কিভাবে এই বৈষম্যকে কিন্তু দূরও করা যেতে পারে। ঠিক আছে,
এরপরে কি শিক্ষা ব্যবস্থার সমাজভিত্তিক বিশ্লেষণ। সমাজতাত্ত্বিকরা যেমন এমিল দুর্খেম, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার প্রমুখ শিক্ষা প্রতিষ্ঠানকে সমাজের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেছেন। দুর্খেম শিক্ষা প্রতিষ্ঠানকে এটি সামাজিক সংহতির উৎস হিসেবে কিন্তু দেখেছেন। এবং কার্ল মার্কস কি বলছেন, যে শ্রেণী বৈষম্য টিকিয়ে রাখার কিন্তু একটি মাধ্যম। আচ্ছা, এরপরে দেখো উপসংহারে কি বলা হচ্ছে, যে সার্বিকভাবে বলা যায় সমাজতত্ত্ব শিক্ষা সম্পর্কে আমাদের আরো গভীর এবং সমালোচনামূলক দৃষ্টি কিন্তু প্রদান করে। শিক্ষা সমাজের প্রতিফলন হলেও তার মাধ্যমে সমাজকে কিন্তু পরিবর্তন করাও সম্ভব। কি বলা হচ্ছে দেখো, যে এই যে শিক্ষা রয়েছে, যেটা সমাজের একটা রিফ্লেকশন, প্রতিফলন হলেও তার মাধ্যমে কিন্তু সমাজকে আমরা অবশ্যই চেঞ্জ করতে পারি। একটি সমাজ কি করে তৈরি হয়? শিক্ষিত মানুষদের নিয়ে সমাজ তৈরি হয়। তাহলে সেই সমাজে বসবাসকারী মানুষরা যারা রয়েছে, তখন তাদের মধ্যে যদি পরিপূর্ণ শিক্ষা থাকে, তাদের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা, সুন্দর আচরণ, মূল্যবোধ থাকে, তাহলে অটোমেটিক্যালি আমরা কি দেখব, সেই সমাজ কিন্তু অটোমেটিক্যালি খুব ভালো হয়ে যাবে। সেখানে কোনো রকম কুসংস্কার থাকবে না, সেখানে কোনো রকম ভেদাভেদ থাকছে না, কোনো রকম বৈষম্য থাকছে না। এই তো মোট কথা, তাই না? তো এই ছিল আজকে আমাদের তাহলে ক্লাস বা আলোচনার বিষয়, যেখানে আমরা রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন দেখলাম। ঠিক আছে, তো চলো এবার চলে এসেছি আমরা লাস্টের স্লাইডে। দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। যে কোনো একটি নাম্বারে জাস্ট কল করবে, কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে একটু নজর দেবে, পুরো ডিটেলস কিন্তু তোমাদের জন্য সুন্দরভাবে সেখানে রাখা আছে। চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনে আবার ভালো একটা সুন্দর টপিক নিয়ে। থ্যাংক ইউ।